টি-20 ক্রিকেট শুরুর ১ বছর পর থেকেই ফরম্যাটটিতে পদচারণা বাংলাদেশের। অথচ এখন পর্যন্ত সমীহ জাগানিয়া শক্তিতে রূপ নিতে পারেনি টিম টাইগার্স। আরও সহজ করে বললে সংক্ষিপ্ত সংস্করণটা আয়ত্তে আনতে পারেনি বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগে যেন সে কথাটাই মনে করিয়ে দিলেন লিটন দাস। নর্মালি বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই। বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। এবছর টি-20 বিশ্বকাপে সেন্ট ভিনসেন্টের মাঠে খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মাঠটিতে খেলার পূর্ব অভিজ্ঞতা থাকলেও সেটা যে তেমন কাজে দেবে না তা বোঝা গেল এই ক্রিকেটারের কথায়। ওয়ার্ল্ড কাপের যে উইকেটটা ছিল আর এই উইকেটটার মধ্যে একটু ডিফারেন্সই দেখা গেছে। গতকালকে যখন প্র্যাকটিস করেছি উইকেটটা সিমিলার না, তারা হয়তো বা প্রিপেয়ার করেছে ডিফারেন্টভাবে। সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। উইন্ডিজের সেই দলের অধিকাংশ ক্রিকেটার ২০ ওভারের সিরিজেও থাকছেন। শক্তিশালী দলটির বিপক্ষে লড়াই করতে সেরা একাদশ মাঠে নামাতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আমরা এখন ওইভাবে চিন্তা ভাবনা করিনি, আমাদের টিম কমিউনিকেশন চিন্তা ভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। বেস্ট যে টিমটা হবে বাংলাদেশ টিমের জন্য সেটাই আমরা করব। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগের দিন অনুশীলন করতে পারেনি লিটন মিরাজরা। মাঠে গেলেও বৃষ্টির কারণে টিম হোটেলে ফিরতে হয়েছে ক্রিকেটারদের। ইসকে শাওন, এখন।